রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কিছু কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আষাঢ় মাসের 6 তারিখ অর্থাৎ 21শে জুন 2025-এ পালিত পবিত্র যোগিনী একাদশীর ব্রত সম্পর্কে। এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা এক বিশেষ উপবাস ও পূজা। যোগিনী একাদশীর তাৎপর্য: এই একাদশী এমন একটি ব্রত যা পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, রোগব্যাধি নাশ হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজনের সমান পুণ্য লাভ করা হয়। যোগিনী একাদশীর ব্রত কথা: এই একাদশীতে একটি গুরুত্বপূর্ণ ব্রতের কাহিনী আছে। কুবেরের এক মালি হেমমালি, যার স্ত্রীতে আসক্ত হয়ে সে পুজোর কাজে অবহেলা করে, ফলে কুবের রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন। পরে হেমমালি যোগিনী একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করে। এই গল্প আমাদের শিক্ষা দেয় ভগবানের প্রতি নিষ্ঠা এবং ভক্তি কতটা গুরুত্বপূর্ণ। ব্রতের সময়সূচি: এই যোগিনী একাদশীর ব্রত শুরু হয় আষাঢ় মাসের 5 তারিখের শেষ রাত্রে 4:02 হইতে এবং ব্রতটি শেষ হয় আষাঢ় মাসের 6 তারিখে রাত্রি 1:34 যোগিনী একাদশীর পালন করার বিধি ও নিয়মাবলী: একদিন পূর্বে অর্থাৎ দশমীর রাতে হালকা আহার গ্রহণ করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে বিশুদ্ধ মন নিয়ে উপবাস শুরু করুন। পূজার স্থানে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান। তুলসী পাতা, ফল, পঞ্চামৃত দিয়ে পুজো করুন। বিশেষভাবে পাঠ করুন বিষ্ণু সহস্রনাম বা যোগিনী একাদশীর ব্রত কথা। ভগবানের কীর্তন বা ভজন গাইতে পারেন। উপবাস কি করবেন? জলসহ উপবাস, ফলাহার অথবা নিদ্রাহীন নির্জল উপবাস পালন করতে পারেন। কেউ চাইলে দুধ, ফল ও সাত্ত্বিক আহারও গ্রহণ করতে পারেন, তবে শরীর ও স্বাস্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এই ব্রতের উপকারিতা: পাপ থেকে মুক্তি, মানসিক ও শারীরিক শান্তি, কুস্বপ্ন, পাপ, ভয় দূর হয়, ভগবানের কৃপা লাভ হয়, মোক্ষ প্রাপ্তির পথ প্রশস্ত হয়। বন্ধুরা, আমি বলবো এই বিশেষ দিনে আপনারা নিজেদের সাধ্য মতো উপবাস পালন করুন, বিষ্ণুর নাম জপ করুন এবং জীবনে আধ্যাত্মিক উন্নতির পথ তৈরি করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনি কিভাবে এই ব্রত পালন করলেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।